আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ট্রিক্স নিয়ে। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন কোনো রকম সফটওয়্যার ব্যবহার না করে। অবিকল যেভাবে আপনি ফটো স্টুডিও দিয়ে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেন, হুবহু সেম টু সেম ওই রকমই তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো আমি আমার কাঙ্ক্ষিত ব্রাউজারটি ওপেন করতেছি। এরপরে সার্চ বক্সে লিখতে হবে photoshop.adobe.com। এবারে এন্টার প্রেস করুন। এরপরে যে ইন্টারফেসটি চলে আসছে, এবারে আপনাকে ফটো আপলোড করতে হবে। যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো আমি আমার ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। এই দেখুন, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। আমার পেছনের সরিষা ফুল আছে, এটাকে আমি চেঞ্জ করবো একবারে ফটো স্টুডিওতে যেভাবে করেন সেই রকম। তার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। এবারে ফটোটা রেন্ডারিং হচ্ছে। একটু সময় লাগবে। ফটোটা কিন্তু অরিজিনাল রেজুলেশনটাই আপনারা পাবেন। খুব ভালো একটা সাইট। এই দেখুন মেন ফটোটা, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে পেছনে। তো এর জন্য রিসাইজ করার জন্য অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই তো হোয়াইট, রেড, অরেঞ্জ, বিভিন্ন কালার আছে, আপনি যেইটা ইউজ করতে পারেন। এই কালারটা সাধারণত আমরা স্টুডিওতে ইউজ করে থাকি আর কি। আপনার পছন্দ মতন নিয়ে নেবেন যে কালারটা দরকার পড়ে। এই তো আছে এখানে। কালারটা আপনি কম্বিনেশন করতে পারবেন, রিসাইজ করে নিতে পারবেন। তো আপনার ফটোর সাথে যে কালারটা ব্যাকগ্রাউন্ডে যাবে সেই কালারটাই আপনি সিলেক্ট করে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। আপনি এখান থেকে আরো কাজ করতে পারেন। আপনার ফটোটার সাইজ মেনটেন করতে পারেন, হাইট, ওয়েট, হ্যাঁ, এগুলা মেনটেন করে নিতে পারেন। আপনার যেটা দরকার হবে সেটা আপনি করে নেবেন, সমস্যা নেই। আমার দরকার পড়ছে না, আমি দেখানোর সাথে ক্যান্সেল করে দিলাম, আপনারা করে নেবেন। তো ফটোটা সেভ করতে হলে একটু ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন জেপিজি, এটাতে আপনার এমবিটা দেখুন, আর পিএনজিতে দেখুন এখানে প্রায় 10-এর মতো এমবি হয়ে গেছে। তো আমি পিএনজিটাই দিচ্ছি, কন্টিনিউ করলাম, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট। এই তো দেখুন অরিজিনাল ফাইলটা। এবারে ফটোটাকে জুম করলে দেখুন কি অবস্থা হয়। দেখুন জুম করার ফলে অরিজিনাল ফটো আর এটার মধ্যে কোনো ডিস্টেন্স নেই। দেখুন ফটো ফাটাফাটির কোনো সিন নেই, অরিজিনাল অবিকল অরিজিনাল। তাহলে এবার এটার অরিজিনালটা আপনাদের দেখাবো। অরিজিনালটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন এবং অরিজিনালটার মধ্যে কতটুকু পার্থক্য। বরং রিমুভ ব্যাকগ্রাউন্ডের এই ফটোটাই আপনার বেস্ট হয়েছে। দেখুন ফাইল ইনফোতে যদি যাই তাহলে দেখুন এখানের এমবি দেখুন 6.4 এমবি, আর ওইটাতে কত ছিল, প্রায় 10-9 এর মতো ছিল আর কি। দেখুন এটাতে ফাটবে না, অরিজিনাল যেহেতু ছিল এটাও ফাটবে না। সেক্ষেত্রে দেখানোর জন্য, আপনাদের প্রুফ দেওয়ার জন্য আর কি দেখালাম। তো এবার ডাউনলোড যেটা করেছি সেটাতে চলে যাই আবার। হ্যাঁ, এবার এটার ফাইল ইনফরমেশন দেখি। দেখুন এইটাতে প্রায় 9.9 এমবি, প্রায় 10 এমবি।
দেখছেন ওইটার চাইতে এইটার রেজলিউশনটা অনেক বেড়ে গেছে, প্লাস ফাটছে না ফটোটা, স্মুথ একবারে। খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে তারা। আসলে ফ্রিতে এইটা অনেক কিছু। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন নেক্সট কি ভিডিও আপনি চাচ্ছেন। অবশ্যই আশা করি আপনার উপকার হয়েছে, এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে দিবেন যেন পরবর্তীতে মেসেজ আসার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Zombie apocalypse.